তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে সাইকেল ওয়াশ করলে সাইকেলে কোনো প্রকার রাস্ট জমে না। আচ্ছা, জিনিসটা এমন না করে ওয়াশ করার স্কিপ করি, সাইকেল ওয়াশের পর কি করলে কোনো প্রকার রাস্ট জমে না। তো ফার্স্ট টাইম আমি সাইকেলের কন্ডিশন দেখাই দিই। লুক অ্যাট দ্যাট, লুক অ্যাট দ্যাট। আমাকে বাসা থেকে বের করে দেয় মাঝে মাঝে এই কাহিনীর জন্যই। লুক অ্যাট দ্যাট, লুক অ্যাট দ্যাট। সো জিনিসটা আমি বৃষ্টির ভিতরে ভিজাইছিলাম, দ্যাটস ওয়াই এটার এই অবস্থা। তো এই ভিডিওর পর আচ্ছা আমার সাইকেল তো ফার্স্ট অফ অল আমি বলে দিই, কোনো জায়গায় রাস্ট নাই, মানে নাটসগুলো তো মনে আছে, তা বাদে চেন টেন কোনো রাস্ট নাই। তো আমাদের খেয়াল থাকবে যে ওই জিনিসটা রাস্ট, মানে ওই জিনিসটা যাতে রাস্ট না ধরে আর সাইকেল যাতে পুরো ক্লিন হয়ে যায়। ফার্স্ট অফ অল আমরা ওয়াশ করে আসি, বেসিক যে ওয়াশটা সেটাই। তো চলো ওয়াশের পরে দেখা হচ্ছে। তো সাইকেলের সাথে সাথে আমি ওয়াশ হয়ে গেছি। তো এখন সাইকেল যেটা আছে এটা বেসিক ওয়াশ করা হয়েছে পানি। আচ্ছা ফরগেট দ্যাট মেস, ওগুলো ডেলি কাপড় চোপড়। তো সাইকেল যেটা আছে পানি আর হচ্ছে সার্ফ এক্সেল না, মানে রিন আর হুইল দিয়ে ওয়াশ করা। এখন এটাতে যে রাস্ট না লাগে এই জন্য আমরা কি করতে পারি, সাইকেল অলরেডি শুকিয়ে গেছে। সো কই রাস্ট লাগে নর্মালি এই চেনে, আর কোথায় ক্যাসেট, আর তো দেখতেছেন, আর হচ্ছে যে ভিতরে নাটের জায়গাটা। এখন নাটের জায়গা আমার দেওয়া লাগবে না, বিকজ আই গট ফুটপ্যাক্স, এখানে চারপাশে চারটা আছে। এখন কথা হচ্ছে এই জায়গায় আমরা কি দিব যাতে আমাদের রাস্ট না ধরে। সো এখানে অনেকগুলো জিনিস আছে যেটা দিতে পারবো। এর মধ্যে একটা হচ্ছে চেন লুপ, যেটা একটু এক্সপেন্সিভ। আমার কাছে নাই বর্তমানে, এক্সপেন্সিভ হলো ফ্যাক্ট না, নাই আমার কাছে। পুরানো মোবিল, মেশিন অয়েল, অলরেডি আমরা ওয়্যাক্সিং করতে পারি। ওয়্যাক্সিং আমারটা করা নেই, কোনো সময় করিও নাই। সো একটা ভিডিও বানাবো এটা নিয়ে আলাদা হিসাব। আমার হাতে যা আছে সেটা আমি দিব। আমি জানি ভিডিওর পরে অনেকগুলো গালি খাবো, তাও চলো দেই। সো আমি দিব নারিকেল তেল। নারিকেল তেল দিচ্ছি আমি। সো চলো। আচ্ছা আমি ব্র্যান্ড শো করতেছি না, তোমরা জানো কি, বাট আমি ব্র্যান্ড শো করবো না। কোনো কিছু টাকা দেয় নাই আমার, আমি প্রমোট করবো কেন? যাও। এখন এখানে দেওয়ার নিয়ম কি, আমরা জাস্ট আমরা ঢাইলা দিলেই হবো না। আমাদের নিয়মটা হচ্ছে এই যে লিঙ্ক আপগুলো আছে, ছোটো ছোটো লিঙ্ক আপ, এর ভিতরে এক ফোঁটা করে দেওয়া 4-5 জায়গায় দিয়ে পরে এটা যখন মুছবো আমরা তখন পুরো ইকুয়াল হয়ে যাবে। তো চলো ফার্স্টে আমরা এখানে একটু আস্তে আস্তে দিই। এই যে 1 ফোঁটা দিলাম, এই যে আচ্ছা সিম্পল, এই যে আমরা জাস্ট উপর দিয়ে ঘুরাইবা, সবচেয়ে সিম্পল। ওকে একটু ডান, প্যাডেল ঘুরায়া আবার একটু দিলাম, এতটুকু ডান, আবার ঘুরাইলাম, আবার একটু দিলাম, এটাই ডান। আর দেওয়া লাগবে না, জাস্ট কন্টিনিউস কয়েকবার ঘুরাইবা। সাউন্ড একটু কিরকম আছে পানি পড়ার কারণে। তো বুঝছোই তো, জাস্ট এটা ঘুরাইবা পিছন দিকে, তাহলে অটোমেটিক সব কোন দিক ঘুরাই, তাহলে অটোমেটিক ক্যাসেটও লেগে যাবে হালকা। এখন এটাকে আমরা লিভ করবো 10 মিনিটের মতো, যাতে মানে ওই ভিতরে বলে যে সেট হয়ে যায় জিনিসটা, তার উপরে আমরা জিনিসটা মুছবো। ওকে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমরা আবার সেম জায়গায় বসে আছি। টিকটকে স্ক্রল করতেছিলাম স্বপ্নে, টিকটক দেখি না আমি। সো এই জিনিসটা মোছা লাগবে, এটার জন্য আমার একটা কাপড় লাগবে। আমি পেয়ে গেছি। এটা কোন জানি র্যালির জার্সি, আই ডোন্ট নো, মাফ করে দিও র্যালির লোকেরা। সো চলো এটাকে আমরা মুছবো। হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা সিকিউর হয়ে গেছে, এটাও চালাতে এই তেলটা এখানে লেগে যাবে, সো ওটাও সিকিউর হয়ে যাবে, রাস্ট ধরার কোনো চান্স নেই। এখন আর কই রাস্ট ধরতে পারে আই ডোন্ট নো, আর ধরার মতো জায়গাও নেই আমার সাইকেলে। লাইকে যে এখানে ধরতে পারে, বাট এটা দেওয়া না দেওয়া সেম। আর বাকি কোনো পার্টস নেই যেহেতু রাস্ট ধরবে, সব মোটামুটি অ্যালুমিনিয়াম। সো ভিডিও এখানে শেষ করা লাগবে, বিকজ আর কোনো জায়গা নাই যেটা রাস্ট ধরতে পারে। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে সামনে আবার অন্য কোনো ভিডিও। বাই দ্য ওয়ে এই যে এটা ভেঙে ফেলছি, সো সেটারও ভিডিও আসবে। এটার এই যে অর্ধেক পার্টস আছে এইভাবে বসে যেটা, হ্যাঁ। তো এই পাশেরটুকু ভেঙে ফেলছি, এটা আমি বানাবো, আর এটার ভিডিওটাও চলে আসবে কাল পরশু। সো স্টে টিউন ফর দ্যাট।
দেখা হবে সামনে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।